তাহলে এখন আস্বাদন করো। ওয়া লিয-যালিমিনা মিন নাসির, এবং যারা সর্বনাশ করেছে দিয়েছে তাদের কোনো সাহায্যকারী নেই। ইন্নাল্লাহা আলিমুল গায়বি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ অবগত, তিনি আলিম, তাই না, তিনি সর্বাগত বা সর্ব অবগত। গায়ব ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, যত রহস্য এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ফামান কাফারা, তা সত্ত্বেও যে অগ্রাহ্য করলো, ফালাইহি কুফরুহু। এখন খেয়াল করো, এখানে আল্লাহ আলিমুল গায়ব আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর যত রহস্য তিনি তার অবগত, সর্বজ্ঞাত। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, নিঃসন্দেহে তিনি তাও জানেন যা মানুষের বুকে বুকে থাকে। হুয়া আল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, হুয়া আল্লাহ, সেই তিনি নিয়োগ করেছেন তোমাদেরকে খালাইফা ফিল আরদ, বংশ পরম্পরায়, প্রজন্মের পর প্রজন্ম আমার প্রতিনিধি এই পৃথিবী। আচ্ছা খেয়াল করো, খালাইফা ফিল আরদ, খালাইফা। এখন খেয়াল করো, এইখানে একটু আসি, আমরা সবাই বুড়ো যারা আছে, যেমন আমি খেলাফত করতে পেরেছি অথবা পারি, তোমরা তো দুজন আল্লাহর শুকর না, আল্লাহ তাআলা তোমাদেরকে আরো একটু আয়ু বাড়িয়ে দিক এবং তোমার জন্য কাজ করে। এগুলো দুষ্কর নাই, যেমন সব দায়নি হলো এগুলো সব, বুঝেছো? এটা খেয়াল করো যে আমরা যারা ছেলে মেয়েদের বাবা, তাই না, আমাদেরকে শিখিয়েছেন বিশ্বাসের, উত্তরাধিকার সম্পত্তির হয় না, উত্তরাধিকারী হয় বিশ্বাসের, আমরা এটা জানি। এখন এখানে দেখো লাজ লজ্জা এখন রেখে তো লাভ নেই, কেউ কাউকে লজ্জা করে লাভ নেই, আমি তোমাদের এক ভাই, এখানে কোনো লাজ লজ্জার প্রশ্ন নেই। এখানে স্বীকার করা, মেনে নেওয়ার মধ্যেই সব মুক্তি আছে। তাহলে কি হবে? তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর, আমরা শেয়ার করতে পারি ভাই কোনটা ভুল হচ্ছে কোনটা শুদ্ধ করে, তোমার যদি জানা থাকে একটু দেখিয়ে দাও আমাদেরকে। তো আমি তোমাদেরকে কোরআনে আয়াত দেখিয়ে দিচ্ছি যে 132-এ আসো, সেটা হলো যে ওয়াকালা ইযা ক্বালা লাহু, আচ্ছা, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম 30, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা মান সাফিয়া নাফসাহু, 2-130 হতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানাবে। বোকা বাকারার 131, বাকারা সূরা বাকারা 130। আর তুমি কি বানাবা তোমার নিজেকে বোকা? আর কথাটা যদি আমার হতো তাহলে না বুঝতাম, অমুক আল্লামার হতো তাহাই না বুঝতাম, অমুক বড় দার্শনিকের হতো তাহাই। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি বলছেন যে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে মুখ ফেরাবে সে, অগ্রাহ্য করবে সে, যে নিজেকে বোকা বানাবে। কথাটা কত সরল এবং টেকনিক্যাল, ব্যাপারটা একটু খেয়াল কর। তখন আমি কি চাইবো আমার নিজেকে বোকা বানাতে? আমি কি চাইবো? ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, এবং এটা নিশ্চিত যে বাছাই করে মনোনীত করেছিলাম আমরা তাকে পৃথিবীতে। তাহলে পৃথিবীতেই সেই মানুষটা আমাদের বাছাই চলে এসেছিল। তুমি পেরেছ? পারোনি। পেরেছ? পারেনি। হুমায়ুন পেরেছ? পারেনি। আমার প্রাণান্তকর চেষ্টাটা কিসের? আল্লাহর বাছাই আসা। যতভাবে আমার মাথায় আসে এইভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন, ওইভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন, তাই না, মনোদৈহিক ভাবে চেষ্টা করে যাচ্ছি। কিসের? তার বাছাইয়ের মধ্যে আসতে। এবং এইখানে আল্লামা ইকবালের একটা কথা না বলেই পারলাম না, যে তুম সমঝতে হো কে কিয়ামত সামনে है, कहा यही तो कियामत है। है ना, तुमको एक किनारे में जाएगा दिया जाएगा, किनारे में रखा हुआ इसलिए कि तुम देखो ये सामने तुम्हारा कियामत है, अब कहां कैसे यहां आओगे। চেষ্টা করতে থাকো কিভাবে এখানে তুমি আসবা, কিভাবে এই কিয়ামতকে ফেস করবা। তুমি কোথায় এই দুনিয়াতে তুমি অন্ধকারে আছো? কেন আছে না? কোনো অন্ধকারে নেই তো, কিয়ামত তোমার সামনে, প্রত্যেক মুহূর্তে কিয়ামত তুমি দেখতে পাও, তুমি দেখতে চাও। কথা বল।
এখন একটা জিনিস খেয়াল করবা, কবুতর যখন বেড়াল দেখে কি করে? আমি কিছু দেখি না, কিচ্ছু না, আস্তে চোখ বন্ধ করে, মানে এখন যা হয় হোক, কারণ ও তো টেনে হিসেবে খাবে ওকে। তো আমরা যে চোখ বন্ধ করাটা বুঝো কেন? যে আমরা মৃত্যুকে ভয় পাই, এই জন্য কখনোই মৃত্যুকে দেখতে চাই না। আর মৃত্যুকে যদি আমরা আমাদের অনন্ত জীবনে প্রবেশের দুয়ার ভাবতে পারতাম, সিংহ দুয়ার ভাবতে পারতাম, তাহলে মৃত্যুকে ওয়েলকাম করতাম। তখন বলতে পারতাম, মরণ রে তু হু মম জীবন, তুই আমার জীবন। মরণ তো বেঁচে থাকার প্রেরণা। যে এবং এই মরণটা যেহেতু যাদের কাছে, যেমন মোস্তাক ভাই, তার কাছে সার্টেন অন্তত আগামী 40 বছরে উনি যাচ্ছেন না এখান থেকে, মোটামুটি ভাবে, বেশি বলে তো কম বলে ফেলেছি। তো এই বছর 40 একটু উনি আছেন, তারপর উনি ভাববেন, বছর 10 গেলে ভাববেন যে হ্যাঁ মরার আগে ব্যাপারটা গুরুত্ব দিতে হয়। আর যে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত, বিশ্বাস করো সে জীবনটাকে যেভাবে ভোগ করতে পারে, তোমরা সেই জীবনের কথা ভাবতেও পারো না। আমার প্রত্যেকটা মুহূর্ত আমার আনন্দের। বলো, তুমি এক গ্রাস খেয়ে, এক পদ খেয়ে, তুমি এক টেবিল খাবার খেয়ে যে আনন্দ পাবা, আমি একটু পানি খেয়ে তার চেয়ে বেশি স্বাদ পাই। এগুলো প্রাপ্তি এইখানে হয়। এমন না যে আমি কোনো আজগুবি গল্প বলছি বা আমি কোনো মহামানব হয়ে গেছি, না রে ভাই, একজন শ্রমিকের শ্রমের ফসলের কাহিনী। বলো, কিছু নাই এখানে, কোনো মহামানব প্রাণব হওয়ার কোনো সুযোগ নেই। না, এই কথাগুলো ঠিক আছে। এটা হলো কি, একজন ভালো ডাক্তার যদি মানুষের কাছে প্রকাশ না করে যে আমি ভালো ডাক্তার, আমি ট্রিটমেন্ট জানি, তাহলে মানুষ আসবে না তার কাছে। হ্যাঁ, এই জন্য আপনার বলা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো এখন ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। তো দুনিয়াতে মনোনয়ন পেলাম, আর কি পেলাম? পরকালে আমি সিলেক্ট পেলাম। কিভাবে সিলেকশনে আসলো? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন যখন তাকে তার প্রতিপালক বলেছে সমর্পণ দেখাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এই তো আমি উপস্থিত, আমি সবসময় সমর্পিত। একটু খেয়াল করবে এখান থেকে, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম ও বানিহি, এবং এই নিয়ে উপদেশ দিল ইব্রাহিম তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব তার পুত্রদেরকে, ইয়া বানিয়া, হে পুত্ররা, ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, আস্তাফা লাকুমুদ্দিন, বাছাই করে মনোনীত করেছেন তোমাদের জন্য একটা জীবন নীতি, একটা জীবন নীতি। কি সেটা? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর সেটা হলো এই যে তোমরা কিছুতেই মারা যাবে না এই অবস্থায় যে তখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। আজাদ বলেছ তোমার ছেলেদেরকে, বলনি। হুমায়ুন বলেছে তোমার পুত্রদেরকে, বলনি। যারা যারা পিতা তারা বলেছেন তাদের পুত্রদেরকে, কন্যাদেরকে। আলহামদুলিল্লাহ। না, এটা বলতে হবে যাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে, যেমন আমরা হুমায়ুন বলতে পারি না, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমাদের ব্যাপার। কিন্তু প্রশ্ন তুমি কি বলেছো? বলছি প্রতিনিয়ত বলি। ব্যাস, সকলে জানান দাও, জানান দিয়ে দাও। দেখো বাবা, মারা যেও না এমন অবস্থা যখন তুমি আল্লাহকে সমর্পিত নাও। ব্যাস, সিম্পল কথাটাই। এবং এটা যে কত বড় প্রেরণা, এইটা যে একটা মানুষকে শেষ পর্যন্ত ঘুরিয়ে আনেই আল্লাহর পথে। আনবেই এই মানুষটাকে। إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু এসে উপস্থিত? ইয ক্বালা লিবানিহি, যখন সে তার পুত্রদেরকে বলেছিল, মা তা'বুদুনা মিন বা'দি, কার গোলামি করবে তোমরা আমার পরে? ক্বালু না'বুদু ইলাহা, আমরা গোলামি করব তোমার ইলাহে।
তাই না? ওয়া ইলাহে আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এবং আমাদের পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাকের ইলাহুন ওয়াহিদ, মান্য তো একজনই, ওয়া নাহনু লাহু মুসলিমুন। এই পুত্রদের কাছ থেকে উত্তর নিয়ে দুনিয়া থেকে গেলেন। তো প্রত্যেক পিতা জানো, কারণ কি একটা কথা সবসময় মনে রাখবো, আমাদের বাংলা ভাষায় অসাধারণ একটা কথা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, বলো বটে বোঝো না। মুখের উপরে বলে দিলাম একেবারে। কথাটা সকলেই বলি আমরা, কিন্তু কেউ বুঝি না। বোঝে আমার মানুষের সংখ্যা খুব কম। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। কথাটা বলছে, প্রত্যেকটা শিশুর অন্তরে পিতার মতো হওয়াই স্বপ্ন প্রথম গ্রো করে, অঙ্কুরিত হয়। পিতা যদি সেটা বুঝতে ব্যর্থ হয়, তাহলে সেই পিতাই হলো ব্যর্থতম পিতা। আমি একটা প্রবলেম আছে, একদম আপনার কথাটা এক্সাক্ট প্রমাণ আছে। আমার ছেলে যখন ক্লাস 4 এ পড়ে, তখন আমাকে আব্বুর মতো হতে চাই। কেন? সে বেল দিলে একটা লোক চলে এসে তোমার দিয়ে আসি, খাবার দিয়ে যায়, এটা করে, এটা করে, ওই বিশাল একটা টেবিলে বসে, মানে এই সপ্তাহটা না। আর আমি ছেলেদেরকে স্মরণ করাই যে আমি এখানে যদি যখন থাকবো না, তখন এই টেবিলে দাঁড়াবে কে? এখানে শেষ হয়ে গেছে আমার কথাটা এখানে। তাহলে এই যে উত্তরাধিকারের ব্যাপারটা কথা বলছো, ফাতারেই আমি আছি এখানে, যে হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। আমি একটু ছোট্ট আপনার সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে আমি আমার খলিফা নিয়োগ করতে যাচ্ছি। অবশেষে কিন্তু আল্লাহ সেই উদ্ধারকে, যেখানে আল্লাহর নিরাপত্তা ছিল, সেখান থেকে পৃথিবীতে বের করে দিলেন। অর্থাৎ আল্লাহর যে খেলাফত যেটা পরিকল্পনা ছিলেন, সেটা থেকে মাটিতে পৃথিবী দিয়ে দিলেন যে তুমি যোগ্য হয়ে আসো, তারপর তুমি আমার খেলাফত করবে। আবার এই আয়াতে বলছেন যে আমি পৃথিবীতেই খেলাফত খলিফা হিসেবে। সুন্দর, বিউটিফুল। কথাটা বোঝো, আগে প্রশ্নটা বোঝো, আমরা উত্তর ইনশাআল্লাহ এখানে রেখে দেব। হুমায়ুনের প্রশ্নটা আগে বোঝো, যে খলিফা বানাবেন বলে একজন মানুষ, একজন মানব মানবীকে এক জায়গায় রাখলেন, এটাও তো বলেছ, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে বলেছ। তাও বলেছেন তাহলে যোগ্য হয়ে আসো, বলেছেন যোগ্য হয়ে আসো। এই যোগ্যতার জন্য কি হবে? আমার কাছ থেকে ওহী আসবে, সেগুলো অনুশীলন করলে আবার পুনরায় যোগ্য হবে, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো, আবার এই জায়গায় আমি দাঁড়াবো। কারণ তুমি মিস করেছো, তোমাকে আমি দিয়েছিলাম, তুমি মিস করেছো। ঠিক এই জিনিসটা তুমি আসো, একটু খেয়াল করো যে এখানে কারা তোমার 32-এ দেখো, সুম্মা আওরাসনাল কিতাব, দেখেছো? হ্যাঁ, কিতাবের উত্তরাধিকারী আমরা করেছিলাম। রিসালাত থেকে দেখো, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক। রাসূলকে বলছেন, যা আমি তোমার কাছে ওহী করছি কিতাব থেকে সেটা সত্য বা বাস্তবতা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, অর্থাৎ তোমার হেজিটেট করার কোনো কারণ নেই। টু রিড ফ্রম দ্য বুক, বই পড়ে জানান দেওয়ার ক্ষেত্রে তোমার দ্বিধা থাকার কোনো কারণ নেই, দ্বন্দ্বের কোনো কারণ নেই। হলো কথাটা? তার কারণ এর আগে তোমার বাধা দিতে পারে আগের মানে ধর্মের লোকেরা, তো সেক্ষেত্রে কি আছে? সবই এখানে আছে। এরপরে তুমি দেখো আমাদেরকে নিয়ে আসা হলো, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। কথা বলছো? কিন্তু তারপর থেকে ফামিনহুম যালিমুন লিনাফসিহি, দুঃখ এখানে তার ভিতর থেকে আমি আমার মনোনয়ন পাওয়ার পরেও কেউ কেউ তার নিজের জীবনের জন্য, নিজের জন্যই সর্বনাশকারী হলো। ওয়ামিনহুম মুক্তাসিদুন হলো, ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত বিইذنিল্লাহ। পাওয়া গেল অগ্রগামী যারা আল্লাহর অনুমতি মানে সাপেক্ষে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, যালিকাল ফাউজুল কবীর, এদেরই খেলাফত। ক্লিয়ার?
আমিন, আলহামদুলিল্লাহ। তাহলে হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ফামান কাফার, আবার আসলে কিন্তু সেই একই প্রসঙ্গ। এখন যে অগ্রাহ্য করলো ফালাইহি কুফরুহু, হ্যাঁ তার দায় গেল কার উপরে? তার উপরেই তার দায় গেল। হ্যাঁ, ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম। আমি এই সমস্ত জায়গায় যেমন দেখো কিছু কিছু শব্দ আল্লাহ তাআলা সবকিছু জানে, যেমন আমি বলি যে ওয়াইদা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে ওঠে, খুব হাহাকার। আল্লাহকে বলি যে প্রভু এটা আমার হয় না, যে তোমার আয়াত পড়লে ঈমান বাড়ে, এটা হয়, প্রথমটা কেন হয় না? বুঝছো? তো এইটা আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে ব্যাপারটা, যে কিছু কিছু শব্দ আমাকে আল্লাহর ক্রোধ শব্দ দিয়ে আমাকে একটু হলেও কাঁপিয়ে দেয়, আমি একটু হিলে দেয় ব্যাপারটা, যে আমি এমন কোনো কাজ না করি যাতে আল্লাহ তার উপরে ক্রোধীয় হন, আল্লাহ রেগে যান এই ব্যাপারটা। তো এটা তুমি দেখবা, তুমিও যদি ভাবো তাহলে তোমার ভাবনাটাও যদি সবসময় তোমাদের জড়িয়ে রাখতে পারো, তাহলে কি হবে? তোমার সবসময় তুমি অ্যালার্ট থাকবে এই ব্যাপারে যে আমার দ্বারা এমন কোনো কাজ হবে না যাতে আল্লাহ অসন্তুষ্ট হবে বা হতে পারে। এখন তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন। ফামান কাফারা ফালাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম হুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা। এখন বাড়ায় না যাদের অকৃতজ্ঞতা বা যাকে বানানো হলো তার অস্বীকৃতি, তাই না, তাদের প্রতিপালকের সাথে তার ক্রোধ ছাড়া আর কিছুই। ক্রোধ। এখন তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন তার খেলাফত করার জন্য। এখন তুমি যদি তার খেলাফত না করো তাহলে তাতে আল্লাহর ক্রোধ তোমার উপরে দিন দিন বাড়তেই থাকে, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় বা আরবিতেও গজব বলে আর কি, গাজাব, রাগ হয়ে জানানো। এইটা বাড়ায়। অর্থাৎ এখান থেকে তুমি আসো যে কথাটা আটকা পড়ে থেকো না। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনি তোমাদেরকে এখানে নিয়োগ করেছেন, পাঠিয়েছেন এই জন্য যে তোমরা তার খেলাফত করবে। তোমরা কথা বলছো, খালাইফা, বংশ পরম্পরায় তোমরা তার খলিফা হবে। ফামান কাফারা, দেখো তো সাডেনলি বলে দিলাম, এইটাকে যারা অগ্রাহ্য করবে, পৃথিবীতে তোমার আগমন, পৃথিবীতে তোমার বসবাস, পৃথিবীতে তোমার বিচরণ, সবকিছুই তোমার আল্লাহর খেলাফত করার জন্যই ছিল বরাদ্দ। এখন তুমি পৃথিবীর খলিফা হলে আল্লাহর খেলাফত বাদ দিয়ে তুমি এইখানেই টেলারিং এর দোকান খুলে বসলে এবং জীবনের জামা বানালে তুমি কেটে কেটে নিজের সাইজ মতো, অন্য কেউ শেখালে ভাই নিজের জামাটা নিজে বানিয়ে এই আমার কাছে দেন, আমি বানিয়ে দিই, ফিটিং করে দেবো একদম ঠিক মতো। যেখানে তোমার কাজ ছিল এই পৃথিবীতে আল্লাহ যা বলেছেন সেই কথাগুলো মানুষকে বল। কারণ এখানে আর একটা কথা থাকে কি, যেমন মনে করো তুমি যে সার্ভিসটা তাগুতকে দিচ্ছ, যার বিনিময়ে দুটো পয়সা পাও, খাও দাও তা দিয়ে, সেই সার্ভিসটার একচ্ছত্র দাবিদার ছিলেন আল্লাহ। খাওয়াতেন তিনিও তোমাকে। এখন সেটা মনে করো আমরা জীবনের এমন এক স্রোতে আমরা পড়ে গিয়েছিলাম, যে স্রোত আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তাগুতের, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তাই না, তুমি ব্যবসায়ী, যে যেই প্রফেশনে আমরা আছি সেই প্রফেশনটা প্রতিষ্ঠিত করা হয়েছে এই পৃথিবীতে, এবং আমাদেরকে আগে থেকেই এই প্রফেশনাল বানাবার জন্য একটা ট্রেন চালু করা হয়েছে, এবং আমরা সেই ট্রেনে চড়ে আমরা এসে, কথাটা বলছো, আমরা দেখি যে আমরা আটকা পড়ে গেছি। কথাটা খেয়াল করো। এখন এক্ষুনি এই জীবনটা, এখন যে এই জীবনের কোনো কিছুই হয় না, শয়তানও শয়তানি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া, এও তো আমাদের অবগতি আছে। তবু আমরা শয়তানের ফাঁদে পড়ে গেছি। এখন খেয়াল করো, আমাদের বাবা মা যখন তাদেরকে একদম স্বর্গ থেকে বের করে নিয়ে আসলো, এই বের করে আনার পরে কি হলো, তারা কয়েকটা কথা বলেছে, রব্বানা যালামনা আনফুসানা,
হে আমাদের উভয়ের প্রতিপালক, আমরা আমাদের সর্বনাশ করে ফেলেছি। এখন ডু ইউ রিয়ালাইজ দ্যাট? কোশ্চেন এই জায়গায়, যেমন তুমি একটু খেয়াল করো, খুব লজ্জা ভেঙে দাও, সব কোনো লাজ লজ্জা নেই। তুমি যদি পরকালটা দেখতে না পাও, তাই ইউ আর এ ব্লাইন্ড ওয়ান, তোমার দৃষ্টি নাই। পরিষ্কার, তুমি যদি এখানে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে মানে কি হবে সেটা না দেখতে পাবো, ইউ আর ব্লাইন্ড ওয়ান, যেটা একটু আগে আমরা দেখেছি। অন্ধ আর দৃষ্টি মানে এক নয়। শনাক্ত করো নিজেকে, আমি দেখি না, পরকাল দেখি না মানে আমি আসলে অন্ধ। চিৎকার করো, দেওয়ালে মাথা ফোটো, আমি অন্ধ, আমি দেখতে পাই না প্রভু। এইখানে সব বলা জায়গা, এইটাই জায়গা, সেই শেষ জায়গা যেখানে চিৎকার করতে পারো, কাঁদতে পারো, গড়াতে পারো। এর পরের জায়গার পর সেরকম কোনো সুযোগ নেই। তখন কি হবে? আমার শুধু একটাই কষ্ট হয়, এই যে একটা মানুষ যখন বুঝতে পারবে আমার দ্বারা সব সম্ভব ছিল, আমি করিনি, তখন নিজেকে ক্ষমা করবার সুযোগ নেই। নরকের আগুন তোমার দেহকে কষ্ট দেবে, অন্তরটাকে কষ্ট দেবে কে? আমার নিজের সেই অন্তর। হালাকা আন্নি সুলতানি, আমার মাতব্বরই আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার উপরে আমার কর্তৃত্বই আমাকে ধ্বংস করে দিয়েছে। কারণ তুমি জন্মগত ভাবে স্বয়ং সৃষ্টিকর্তা গোলাম, দাস। তোমার জীবনের সকল সাফল্য তার দাসত্বের মধ্যে। যেটা বলছে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন, মান সম্মান বলতে যার কিছু বোঝায় সব আল্লাহর কাছে। ইজ্জত চাও, এখানে আসো। তো এইটা দেখো, এখানে তোমাদেরকে খলিফা বানিয়েছি, ফামান কাফারা, এইটাকে তো সকলেই আমরা অকৃতজ্ঞতার সাথে লাথি মেরেছি, আল্লাহর খেলাফত তো করছি না। ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا। এবং বাড়ায় না এই সমস্ত অকৃতজ্ঞদের তাদের অকৃতজ্ঞতা, আর কিছুই বরং বাড়ায় তাদের সর্বনাশ। একদিকে আল্লাহর ক্রোধ আর একদিকে আত্মসর্বনাশ। কুল আরাইতুম, তোমরা কি একবার দেখেছো শুরাকা হুকুম, তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মনে করো, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে ডাকো তোমরা আল্লাহর পরিবর্তে, আরুনি, একটু দেখাও আমার, মাযা খালাকু মিনাল আরদি, খালাকু মিনাল আরদি। আমার কান তুমি বোঝো, মনে নাই? একটু অহংকার হয়ে গেল, হয়নি? কি বানিয়েছে তারা? এখন দেখো কত সহজ ব্যাপার। ফার্স্ট লেসন, প্রথম লেসন, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক। পড়ো, পরিচয় তার, তোমার প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো, পরিচয় তোমার প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে তো এখন অগণিত মানুষের পৃথিবীর, তাদের সেই সৌভাগ্যই মানে এটা পড়া। যাদের সৌভাগ্য হলো তারা এই আয়াতের মেজর 39, যারা আয়োজন পেয়েও অগ্রাহ্য করল, তাদের আল্লাহর ক্রোধ ছাড়া তারা আর কিছুই বাড়ায় না। তাহলে এখন আমরা এই যে শুরাকাউকুম আল্লাযী তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, তো তোমরা যে আল্লাহর অংশীদার হিসেবে যাদেরকে মানো, তোমরা যে এমনকি হে মুসলমানরা তোমরা মুহাম্মদকে আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে ধরে নিয়েছো, তোমরা কথা বলছো, সে কি কিছু বানিয়েছে? বলো, তোমাদের কাছে এমন কোন প্রমাণ আছে যে মুহাম্মদ কিছু বানিয়েছে?
কোন একটা তারা, কোন একটা সূর্য, কোন একটা গ্রহ বা কোন একটা গাছ, আম লাহুম শিরকুন ফিস সামা, নাকি তো ওই আকাশে তাদের কোনো অংশীদারিত্ব আছে। আম আতাইনাহুম কিতাব, নাকি দিয়েছি আমরা তাদেরকে কোনো কিতাব, ফাহুম আলা বাইয়িনাতিন মিনহু, এখন তারা সেই কিতাবের বর্ণনার উপরেই আছে। বাল ইন ইয়াইদু যালিমুন, বরং আসলে ডাকে না এই সর্বনাশীরা বাদহুম বাদান ইল্লা গুরুরা, একে অপরকে ধোঁকা দিয়েই চলেছে। এই যে সমস্ত আয়োজন আমরা করি, মাহফিল হবে, হজের আয়োজন হবে, অমুক আছে তমুক আছে, এইসব, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, কার্যত আল্লাহই ধরে রেখেছেন ওই আকাশ মণ্ডলীকে আর এই পৃথিবীকে, আনতাজুলা। আসো একটু খেয়াল করবা, এমন একটা মহাশূন্য, তার মধ্যে অসংখ্য অগণিত কক্ষপথ, এই পৃথিবীও তার মধ্যে একটি গ্রহ, বা কি বলবো, গ্রহ বলবো, যেটাও একটা কক্ষপথে চলছে এবং শূন্যে ভাসছে। ওয়াদাল মিজান, কক্ষপথটা কি বলছি, কক্ষপথ ওই যে একটা ঘেরাও, যার অবস্থান বলা হয়, একটা শূন্য একটা অরবিট, হাতে ব্যথা পাবো, তারপর আদালতকে দেখাচ্ছি, দেখো যে ছোটানো যায় না, চুম্বকের দুইটা টুকরা ছোটানো যায় না। খেয়াল করো, এই আকর্ষণ দেখেছো, এ দেখো ছোটাতে পারি না, কতটুকু দুইটা টুকরা, উল্টাও, এখন চেপে ওর লাগাতে পারবা না। তাহলে এইটা আকর্ষণ আর এইটা বিকর্ষণ, এর উপরে মহাশূন্য টিকে আছে। পৃথিবীর শেষ সীমানা যেটা 600 কিলো বলে যে এর অরবিটটা, তারপর থেকে বিকর্ষণ, তারপর ধাক্কা দেয় সে, আর ওই সীমার মধ্যে যা আছে ভিতরে নিয়ে আসে। এই জন্য রকেটের এত পাওয়ার লাগে কি করতে, শুধু এই অরবিটটা ছাড়াতে, এবার তার কোনো পাওয়ারের প্রয়োজন নেই, বা আপনিই ভাসেন। কথাটা বুঝছো না? বুঝো আমাদের পৃথিবীর যে অবস্থান, পৃথিবীতে আবার একটা কক্ষপথ আছে। পৃথিবী চলমান না, এটা একটা কক্ষপথ আছে, এটা তো ঘুরছে ওই বলয়টা সহ, এই যে এই বড় করে এই বলয়টা সহ ঘুরছে। পৃথিবীটা যে এরকম ঘুরতেছে, আবার নিজের উপরে ঘুরতেছে, নিজের উপর ঘোরার জন্য আমরা দিন রাত পাচ্ছি, ওটা ওইটার জন্য পাচ্ছি 1 বছর। ওইটা হলো অক্ষ। আমি তুমি নিজের অক্ষ বলছো, তোমার অক্ষ না বোঝো নাই, আমি বলছি তোমার অক্ষ কি, তুমি দেখো তোমার অক্ষ হলো দিনের বেলা সকালবেলা উঠে দৌড় করে এটা সেটা করে শরীরকে ফিট করে নাস্তাকে গোলামি করা, তাগুদের গোলামিটা করে এসে বাড়িতে এসে ঘুমানো। কোরআনের ভাষাকে মুস্তাকার বা মুস্তাউলা, এ তোমার অরবিট, এ তোমার কক্ষ, তোমার নিজের মুভমেন্ট, আর এর উপর দিয়ে সময় চলে যাচ্ছে তোমার জীবন। মানে একটা হলো তোমার উপস্থিত টাইম পাসিং, নিত্যকার জীবন, এটা তোমার কি বলছি, অক্ষ, আর ওইটা হলো কক্ষ, the time span for your life, the time span for your life, ওটা হলো তোমার কক্ষপথ। এই রাউন্ড আর তোমার এর মধ্যে আছে তোমার নিত্যকার জীবনের, এটা তোমার অক্ষ হলো। তাহলে যদি ওই আকাশ আর এই পৃথিবীটাকে তিনি ধরে রাখতেন, তার এটা তার জুড়া অবস্থান থেকে সরে যেত। ওয়ালাইন জালাতা, ওয়ালাইন একদম সবটাই কাটা, ওয়ালাইন
জালাতা, এই যদি মানে হেলে পড়তো যদি, হ্যাঁ, জালাত ইন আমসাকাহুমা, নেই ধরে রাখার মতো এদের দুটোকে, মিন আহাদি, কেহই মিন বাদি, তারপরে ইন্নাহু কানা হালিমান গাফুর, নিঃসন্দেহে তিনি অত্যন্ত সহনশীল, তিনি ক্ষমা করেন। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, জাহাদা ঈমানিহিম, হ্যাঁ, এবং এরা মানে কসম খায় আল্লাহর নামে বড় বড় কঠিন কঠিন কপট। লাইন জাআহুম নাযীরুন, লাইন জাআহুম নাযীরুন লায়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম, ইহদা আল উমাম। আমি আবার বলছি, আকসামু বিল্লাহ, এই মক্কার লোকেরা শপথ করে আল্লাহর নামে। আল্লাহ তো তাদের আছে, আল্লাহ তো তাদের অধিকারী, আল্লাহর ঘর তাদের কাছে হলো। জাহাদা আইমানিহিম, এটা খেয়াল করবেন, জাহাদা আইমানিহিম, যত শক্ত শক্ত শপথ আছে তাদের সমাজে প্রচলিত। লাইন জাআহুম নাযীরুন, যদি আসতো তাদের কাছে একজন সাবধানকারী, অবশ্যই তারা হতো আহাদা, তাদের চাইতেও ভালো পরিচালিত, ইহদাল মিন ইহদাল উমাম, এই যে কিতাব নিয়ে যে দুটো দল এখানে আছে উপস্থিত, তাদের চাইতেও তারা ভালো করবে। থামবো আমি এখন, হ্যাঁ।